নমস্কার সবাইকে। আমি আবার চলে এলাম আমাদের অষ্টমীর সকালের কিছু মুহূর্ত তোমাদের সাথে ভাগ করে নিতে। বাড়ির পুজোর অষ্টমীর সকালের বিশেষ মুহূর্ত বলতে কুমারী পুজো, যেটার জন্য আমি অপেক্ষা করে থাকি প্রত্যেক বছর। কুমারীকে সাজাতে আমার ভীষণই ভালো লাগে। একটা ছোট্ট দেবীর মধ্যে মা দুর্গাকে পুজো করা হয়, তাকে প্রাণ প্রতিষ্ঠা করার মতোই পুজো করা হয়। আর সেই সময় আমাদের যা মনস্কামনা আমরা মাকে জানাই। এটা বিশেষ একটা মুহূর্ত আমাদের সকলের কাছেই। তো আমার দিদির মেয়ে এখানে দুর্গা সাজে, মানে দুর্গা বলতে কুমারী কুমারী হিসেবে পুজো করা হয় ওকে। আর ও তো ভীষণ সাজতে ভালোবাসে, তো আমরা ভীষণ যত্ন সহকারে ওকে সাজাই, খুনসুটি করি, তার সাথে ডিসাইড করি যে কিরকম কি সাজানো হবে ওকে। ও ভীষণ এক্সাইটেড, ও ভীষণ সুন্দর নাচ করে, সাজতেও ভালোবাসে। তাই ওকে যখন কুমারী সাজানো হয় ও একদম শান্ত হয়ে বসে থাকে, একদম কোনো দুষ্টুমি করে না। তাছাড়া সারাদিন ও দুষ্টুমি করে, কিন্তু ওই সাজের সময় ও কোনো দুষ্টুমি করে না, একদম শান্ত হয়ে বসে ও সেজে নেয়। তো তারপরে সাজানো হয়ে যাবার পরে ওকে গয়নাগাটি পরিয়ে তারপরে জেঠু নিয়ে যায় ওকে কোলে করে একদম মণ্ডপ পর্যন্ত। যেহেতু অনেক ছোট তাই হালকা মেকআপ করেই ওকে সাজানো হয়, বেশি মেকআপ ইউজ হয় না। ফুলের সাজ দেওয়া হয়, গয়না পরিয়ে ওকে সুন্দর করে সাজানো হয়। তারপরে জেঠু এইভাবেই কোলে করে নিয়ে গিয়ে সিংহাসনে বসায়। আসলে এত কাজের মধ্যে, এত ব্যস্ততার মধ্যেও যতটা সম্ভব আমরা পেরেছি তোমাদের সামনে একটু তুলে ধরেছি। আসলে সকাল থেকে ভীষণই তাড়াহুড়ো থাকে, যেহেতু সকাল সকালই অষ্টমীর অঞ্জলি, তারপরে কুমারী পুজো, তারপরে সন্ধি পুজো, সবটাই থাকে। তো একটার পর একটা চলতে থাকে। তো দেখো আমাদের দুর্গাকে কেমন লাগছে, তোমরা অবশ্যই জানিও সাজানোটা আমাদের কেমন হয়েছে, কেমন লাগছে আমাদের মিষ্টি দুর্গাকে। ও একদম স্টিল হয়ে চুপচাপ বসেছিল। একটুখানি ছবিও তুলে নিয়েছি, আশীর্বাদ করে আমাদের সবাইকে। তারপরে আমাদের সন্ধি পুজো হয়, 108টা প্রদীপ জেলে সমস্ত মানুষজন যারা থাকে সবাই এসে একে একে করে প্রদীপ জ্বালে। তো ওই সময়টা ভীষণ একটা বিশেষ মুহূর্ত আমাদের প্রত্যেকের জন্য। প্রত্যেক বছর আমরা ওয়েট করে থাকি কখন এই সন্ধি পুজোর সন্ধিক্ষণটা আসবে। এটা দেখার জন্য আমরা প্রত্যেকে ওয়েট করে থাকি, আমাদের সবার মনস্কামনা জানানোর জন্য আমরা ওয়েট করে থাকি, তাতে সামনে বছর আবার আসে। তারপরে আমরা কিছুক্ষণ বসেছিলাম, গল্প আড্ডা করেছি, ছবি তুলেছি। সেদিন বোনের বন্ধুরা এসেছিল, তারপর আমরা ভাই বোনেরা সবাই মিলে একসাথে সেলফি তুলেছি। তো এইভাবেই আমাদের সকালটা কেটে গেছে। বিকালটা তোমাদের সাথে আবার শেয়ার করব। আবার দেখা হবে নতুন ব্লগে।